আমার বড় বৌদি যখন বিধবা হয়ে গেল, তখন সবাই বলতে লাগলো যে এখন তো সে যুবতী আছে, তাহলে ছোট ভাইয়ের সাথে বিয়ে করিয়ে দেওয়া হোক। ছোট ভাই রাজি হয়ে গেল, কিন্তু আমার বাবা রেগে গিয়েছিল আর একদমই রাজি হয়নি। আমার বড় বৌদি সে শ্বশুরের ঘরে রোজ তার পায়ে তেল মালিশ করতে যেত, আর যখন মালিশ করে আসতো তখন সে কাঁদতো। একদিন আমি মাথায় একটা কিছু দিয়ে আমার বড় বৌদি কী করে তা দেখতে থাকলাম। যেই না শ্বশুরের পায়ে তেল লাগালো, তা দেখে আমার তো গায়ের লোম খাড়া হয়ে গেল। বাবা তো আজ আমার বাবা আমার বড় বৌদিকে তেল মালিশ করার জন্য নিজের ঘরে ডেকেছিল। সে বলতে লাগলো যে আমার পায়ে তেল লাগিয়ে যাও। এটা শুনে আমার বড় বৌদি নেহার মুখ অসহায়তায় ভরে গেল। সে মাথা নিচু করে তার ঘরে চলে গেল। আমার বাবাকে আমার প্রথম থেকেই খুব একটা ভালো লাগতো না, কিন্তু যে ধরনের ব্যবহার সে আমার বড় বৌদি নেহার সাথে করত, সে সারাদিন অথবা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত বৌদিকে নিজের ঘরের মধ্যে রাখত, আর তাকে কেউ জিজ্ঞেস করার মতো সাহস ছিল না। আমার বৌদির অবস্থা দেখে আমার মায়া হতো। তাকে রোজ নিজের ঘরে তেল লাগানোর জন্য বাবা ডাকতো, আর আমার বৌদি 3 ঘন্টা ঘরের বাইরে আসতো না। আর যখন বাইরে আসতো তখন সে কাঁদতো। যখন আমি কারণ জিজ্ঞেস করতাম, সে কিছুই বলতো না। চোখের জল নিয়ে সে আমার দিকে তাকিয়ে থাকতো আর নিজের ঘরে চলে যেত। যখনই আমার বাবার ঘরে যেত তখনই আমার পুরো ধ্যান সেদিকে থাকতো। একবার আমি তাকে বললাম যে আর তোমাকে যেতে হবে না, কিন্তু বৌদি কথাটা শুনল না, আমার বাবার ঘরে চলে গেল। কিন্তু যে কাজটা আমার বাবা আমার বড় বৌদিকে বলল, সেটা শুনে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কত কঠিন হয় বর ছাড়া জীবন কাটানো। ঈশ্বর কারোর জন্য যেন এরকম বাজে সময় না দেন, যেরকমটা আমার বড় বৌদি নেহার হচ্ছিল। যতক্ষণ তার বর বেঁচে ছিল ততদিন তার মুখ থেকে হাসি অদৃশ্য হয়নি। সে সব সময় হাসতো আর হাসতো। নেহার সাথে আমার বাবার আচরণ ছিল কঠোর, কিন্তু তানিশ ভাইয়ের ভালোবাসার প্রভাবেই যে বাবা মায়ের আচরণে সে হাসি মুখে সহ্য করত। কিন্তু এখন যে সমস্যার মধ্য দিয়ে সে যাচ্ছিল, সে মানুষটাকে সে হারিয়ে ফেলেছে, সে আঘাতটা তার জন্য কম ছিল না। তার সাথে আবার আমার বাবার অত্যাচার। তানিশ ভাইয়ার অসুখ আমাদের সবাইকে দুঃখী করেছিল। আমার বৌদি নেহার খুশি তো চলেই গেছিল, ঘরে সেই সময় কার যে নজর লেগে গেল। যখন তানিশ ভাইয়ের ক্যান্সার হলো, সে 2 মাসের মধ্যেই চলে গেল আমাদের ছেড়ে। আর আমার বৌদির উপর তো আকাশ ভেঙে পড়ল। আমি তাকে সামলাতে লাগলাম। একদিকে কান্নাকাটি করে আমার মার অবস্থা খারাপ। যুবক ছেলে 2 মাসের মধ্যে তার সামনে গোড়ালি ঘষে ঘষে চোখের সামনে থেকে হারিয়ে গেল। অন্যদিকে আমার বৌদির অবস্থা ভালো ছিল না। সে অনেক কষ্টে তার হুঁশ ফিরিয়ে আনা হলো। সে তো তানিশ তানিশ বলতে বলতে বারবার অজ্ঞান হয়ে গেছিল। আমাদের হাসি খুশি ঘরের উপর কি জানি কার নজর পড়ে গেছিল। আমার মায়ের হার্টের রোগ ছিল। ছেলের চলে যাওয়ার সে সহ্য করতে পারেনি। আমার মা তানিশকে ভীষণ ভালোবাসতো। তানিশের মৃত্যুর ঠিক 4 দিন পরেই সে নিজেও মারা গেল। আমাদের উপর যেন একের পর এক সমস্যার পাহাড় ভেঙে পড়েছিল। আমরা সেই সমস্যার মধ্যে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার বড় বৌদির অবস্থা ভীষণ খারাপ ছিল। সে অঘরে বলতে থাকতো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি কি করে তোমাকে ছেড়ে বাঁচব। বর্তমান আমি সেই ঘরের বড় ছেলে ছিলাম, যে সেই ঘরকে সামলে রেখেছিলাম।
আর নেহা বৌদিকেও। আমার 3টে ভাই ছিল। আমার নাম সুরেশ। আমার থেকেও ছোট একটা ভাই ছিল যার নাম সমরেশ। সে আমার থেকে মাত্র কয়েক বছরের ছোট ছিল, আর নেহার থেকে সে বড়। কেননা 3 ভাইয়ের মধ্যে 1 বছর করেই তফাৎ ছিল। নেহা বৌদি আর আমার বিয়ে একসাথে হয়েছিল, কিন্তু আমার বৌদির তো কোনো বাচ্চা ছিল না। আর তার উপর এত বড় সমস্যা, তার উপর যে ভেঙে পড়ল। তানিশ ভাই আর নেহা বৌদির বিয়ে হয়েছিল প্রেম করে, এই জন্য তাদের মধ্যে ভালোবাসা অনেক বেশি ছিল। কিন্তু যে আঘাতটা নেহা বৌদি পেয়েছিল সেটা আরও বেশি ছিল তার ভালোবাসার থেকে। আমি তখন সব কিছুর দেখাশোনা করতাম, আর কখনো নেহা বৌদিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। সে বয়সে আমার বয়সী ছিল, কিন্তু সে দেখতে ভীষণ সুন্দরী ছিল। 1 মাসের মধ্যে সে একেবারে কমজোরি হয়ে গেল, কিন্তু তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হতে লাগলো। মানুষের কষ্টের সাথে বোধহয় আস্তে আস্তে বোঝাপড়া করে নেওয়ায় নেহা বৌদিও এবার কিছুটা নিজেকে সামলাতে পারছিল। কিন্তু যখন তানিশ ভাইয়ের কথা মনে পড়ে, তখন সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকতো। আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু চোখে তো জলে আমারও ভরে গেল। এটা এমন একটা দুঃখ যে যেই মহিলার হয় একমাত্র সেই জানে যে এর ব্যথা কতটা। নেহা বৌদির কষ্টময় কান্নার শব্দ আমাকেও কখনো কখনো ছটফট করতে বাধ্য করত। 5 বছরের ভালোবাসার পর তার বিয়ে হয়েছিল তানিশ ভাইয়ের সাথে। কেননা আমার বাবা এই বিয়েতে রাজি ছিল না। সে বলতো যে এ অন্য জাতের মেয়ে, এই জন্য আমার বাবা সেই বাড়িতে বিয়ে দিতে রাজি ছিল না। কিন্তু তানিশ ভাই তার ভালোবাসায় ডুবে গিয়েছিল। সে নেহা বৌদির থেকে দূরে থাকতে পারতো না। আমি ওদেরই জাতের, সে জন্য আমরা বিয়ে আমার বরের সাথে হয়েছিল পরিবারের ইচ্ছায়। আর তানিশ ভাই তো জেদ করে নেহা বৌদিকে বিয়ে করেছিল। আমার বাবা প্রথম থেকেই আমাকে ভীষণ সম্মান দিত। যেখানে নেহা বৌদিকে সবসময় সে ঘুরে ঘুরে তাকাতো, তার খাওয়ার মধ্যে সে খুঁত ধরতো। আর তার মনে হতো যে নেহা হয়তো কখন ঘর বসাবে না, সে তার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে। কিন্তু নেহা বৌদির শ্বশুরের কড়া কথাগুলো শুনে কখনো কষ্ট পেত না। সে সবসময় হাসি মুখে থাকতো আর বলতো যে বাবা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আমার বাবার ব্যবহার কখনো কখনো আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যেত। আমি নেহা বৌদিকে বলতাম, ভালো তো তোমার তানিশ ভাইয়ার বাসতো, তাহলে শুধু বাবা তোমাকে কেন কথা শোনায়? কখনো কখনো নেহা বৌদি চুপ থাকায় আমি রেগে যেতাম আর মনে মনে তার জন্য কষ্ট পেতাম। আমাকে নেহা বৌদি বলেছিল যে সে তানিশ ভাইয়াকে বলতো যে যদি তোমার পরিবারের বিয়ের জন্য না মানে তো তুমি আমায় ভুলে যাও। কিন্তু তানিশ ভাই বলতো আমি তোমাকে ছাড়া বাঁচব না, মরে যাব নেহা। যখন এই কথাগুলো নেহা বৌদির মনে পড়ে, তখন সে যন্ত্রণায় কষ্ট পেয়ে কাঁদতো আর বলতো থাকতো তানিশ আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছিল। সে বলতো যে তোমাকে ছাড়া আমিই মরে যাব, কিন্তু সে আমার থাকা সত্ত্বেও বাঁচতে পারল না। তার কথায় তার যন্ত্রণা আর তার ছটফট করে কাঁদা আমার হৃদয় যন্ত্রণায় মুচড়ে দিত। আমি তাকে অনেক বোঝাতাম যে ভগবানের ইচ্ছার সামনে আমরা সবাই অসহায়। এরপর কিছুদিনের মধ্যে নেহা বৌদি নিজেকে সামলে নিয়েছিল। আমার বাবা বৌদিকেই শুধু না, তার বাবার বাড়ির সবাইকে হিংসা করত। বিয়ের পরেও যে তানিশ ভাইয়াকে পরিষ্কার বারণ করে দিয়েছিল যে তোমার শ্বশুর বাড়ির লোকেদের আমার বাড়িতে আসার কোনো অধিকার নেই, আমি অনুমতি দেব না। এই যেন তানিশ ভাই নিজের বৌদিকে তার আবার বাড়িতে দেখা করতে নিয়ে যেত, কিন্তু নিজের বাড়িতে কখনো তাদেরকে ডাকতো না। না জানি কেন বাবার কথা আমার ভালো লাগতো না। তানিশ ভাইয়ের মৃত্যুর পর নেহা বৌদি বাড়ির লোকেরা এসেছিল, আর আমার বাবা মা মারা যাওয়ার পর
বড় বৌদিকে তারা নিয়ে যেতে চেয়েছিল। আমার বৌদি এখন যুবতী এবং ভীষণ সুন্দর ছিল, আর এখন তো তার কোনো বাচ্চা হয়নি। কিন্তু যখন এই কথাটা আমার বাবা জানতে পারলো, তখন আমাদের ঘরে একটা ঝড় বয়ে গেল। নেহা বৌদির মা বাবাকে সে বলতে লাগলো, নিয়ে যাও নিজের মেয়েকে, তোমাদের মেয়ে অপায়া আমার ছেলেকে সে খেয়ে নিল, আমার ছেলেকে ভালোবাসার নামে মেরে ফেললো, তাকে 5 বছর পর্যন্ত ফাঁসি দেওয়া উচিত। তারপর তার সাথে বিয়ে করলো, এই মেয়ে ভালোবাসার সে মারা গেল। আর এ আবার বিয়ে করার আর নিজের ঘর বসিয়ে নেবে? আমার ছেলের নামে কি তোমাদের মেয়ের জীবন কাটিয়ে দেবে? কখনো দেব না। এদিকে নেহা বৌদি তানিশ ভাইয়াকে এখনও ভোলে না, আর অন্যদিকে আমার বাবা তাকে কথা শোনাতে কোনো রকম সুযোগ ছাড়তেন না। সে এখনও তার স্বামীকে ভালোবাসে। সে কিভাবে এই বিষয়ে তাদের আশ্বস্ত করতে পারবে? আমার বাবা তো তাকে কঠিন এক শাস্তি দিয়ে দিল। সে বৌদিকে বলতে লাগলো, ঠিক আছে, তানিশের নামে যদি তুমি সারা জীবন কাটিয়ে দাও, তাহলে আমি তোমায় বিশ্বাস করব। আমার বাবার চিন্তার অপর আমাদের সবার ভীষণ আফসোস হলো। তুমি নিজের জিনিসপত্র গোছাও, আর এখানে তোমার কারোর সাথে আর কোনো সম্পর্ক নেই, তুমি এখনই থাকবে না। কিন্তু নেহা বৌদি নিজের পরিবারের লোককে পরিষ্কার বারণ করে দিল। সে বলতে লাগলো, আমি পুরো জীবন তানিশের নামে এই বাড়িতেই কাটিয়ে দেব, আর তাই তোমার সবাই ফেরত চলে যাও। এটা শুনে সবার নেহা বৌদির এই সিদ্ধান্ত ভীষণ আফসোস হলো, কিন্তু আমার বাবা ভীষণ খুশি হলো। বৌদির বাড়ির লোকেরা দুঃখী হয়ে নিজের বাড়ি চলে গেল। আমি রাতে সুরেশকে বললাম, ভালো তো, শুধু নেহা বৌদিও আসেনি, আর তানিশ ভাইয়ের মৃত্যুর জন্য সে দায়ী নয়। এটা তো বৌদির সাথে অন্যায় হয়ে গেল বাবা। কেন এত বড় শাস্তি দিলে ওকে? একে তো প্রথম থেকেই বৌদি এত দুঃখী, তার ওপর কেন সে তানিশ ভাইয়ের দুঃখ খেতে বেঁচে থাকবে? আমি বলতে লাগলাম, কিছুদিন একটু অপেক্ষা করো, যখন বাবার মুড ঠিক হবে তখন আমি কথা বলবো, তাকে বোঝাবো যে এই সমস্ত কিছুই ভুল। কিন্তু এই সমস্ত আমার ভুল ধারণা ছিল। তার বাবা তো অন্য কিছুই ভেবেছিল। যা কিছু বাবা বৌদির সাথে করেছিল সেগুলো অন্যায় ছিল। নেহা বৌদি একটা সাদা চাদর গায়ে দিয়ে থাকতো, আর আমার সাথে রান্নাঘরে আমাকে সাহায্য করতে লাগলো। আমিও কখনো কখনো রান্না করতাম। আমি তাকে বারণ করলেও সে কিছুতেই বারণ শুনতো না। সে বলতো আমার মনটা একটু ভালো হবে, আর সে আমার ছেলেকেও নিজের কাছেই রাখতো। আমিও ভাবলাম, চলো ঠিক আছে, এই বাহানায় কিছুটা তো সে ভালোই আছে, না হলে সব সময় সে তানিশ ভাইয়ের জন্য কাঁদতে থাকতো। আমার বাবা তো একদিন সীমা ছাড়িয়ে গেল। আমরা সবাই সকালে জল খাবার খাচ্ছিলাম, তখন আমার বাবা রেগে গিয়ে ঘরের বাইরে আসলো, আর নেহা বৌদিকে বলতে লাগলো, তুমি তো শুধু নিজের খাবার পরার ঘরোয়া করো, এটা তুমি জানো না যে আমি এখন পর্যন্ত জল খাবার খাইনি? যাও গে, আমার জন্য জল খাবার নিয়ে আমার ঘরে এসো। এটা শুনে তো আমাদের সবার তার কথায় রাগ হলো। বাবার কথা শুনে সবাই রেগে গিয়ে লাল হয়ে গেল, কিন্তু সে বড় ছিল বলে আমরা তাকে কিছুই বলতে পারলাম না। নেহা বৌদির ওঠার আগেই আমি চেয়ার থেকে উঠে পড়লাম। আমি বৌদিকে বললাম, তুমি জল খাবার খাও, বাবার জল খাবার আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু বাবা পুরোপুরি বারণ করে দিল, আর বলতে লাগলো আজকের পর থেকে তার সব কাজ বড় বৌদি করবে। সে বৌদিকে শাস্তি দিতে চাইছিল। অদ্ভুত মানুষ ছিল সে। ওই মহিলাটা আগে থেকেই দুঃখের মধ্যে ডুবছিল। সে কোথায় তাকে সহানুভূতি দেবে, ভালোবাসা দেবে, আর তার বদলে সে তাকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল। নেহা বৌদি নিজের জল খাবার ছেড়ে রান্নাঘরে চলে গেল। বাবার জল খাবার বানিয়ে সে তার ঘরে চলে গেল, কিন্তু সে পুরো 2 ঘন্টার পর বাইরে আসলো, আর সেই বাইরে আসে কাঁদতে থাকলো। আমি যখন কারণ জিজ্ঞেস করলাম, তখন সে কিছুই না বলে নিজের ঘরে চলে গেল। আর মনে হলো বাবা নিশ্চয়ই এই বেচারির বেঁচে থাকার
মুশকিল করে দিয়েছে। কিন্তু বাবা যা কিছুই তো বেচারির সঙ্গে করেছিল, সেটা তো আমাদের মধ্যে কেউ ভাবতেও না পারবে না। রীতিমতো বাসন ধোয়ার দায়িত্ব নেহা বৌদির ছিল। সকালবেলা জলখাবারের বাসন, আবার দুপুরের বাসনও তাকেই মাজতে হতো। একবার যখন জল গরম করতে আমি রান্নাঘরে আসলাম, তখন যা দেখলাম আমি নিজের চোখে তা বিশ্বাস করতে পারিনি। কারণ হয়ে গেছিল। আমার ছোট ভাই মুন্না নেহা বৌদির হাত জবরদস্তি ধরছিল, আর বৌদি তার থেকে নিজের হাত ছাড়ানোর প্রচেষ্টা করেছিল। তাদের দুজনের পিঠ আমার দিকে ছিল। মুন্না, আমার হাত ছাড়ো, এটা এই ধরনের অসভ্যতা ভালো না। একদিকে বাবা যখন তখন বৌদির উপর চেঁচাতে থাকতো, আর অন্যদিকে আমার নিজের ভাই, সেও একরকম ব্যবহার করেছিল। কিন্তু যেই মাত্র আমি বৌদির হাত দেখলাম, আমার রাগ আরও বেড়ে গেল। বৌদির হাত থেকে রক্ত বের হচ্ছিল, আর সামনে একটা কাঁচের গ্লাস ভেঙে পড়েছিল। আর মুন্না তাকে এটাই বলছিল যে এতটা গভীরভাবে হাতটা কেটে গেছে, সে তার কাটা হাতে ব্যান্ডেজ করে দিতে চায়। কিন্তু বৌদি তাতে মানা করছে। কিন্তু সাধারণ ভাবি মুন্না দাঁড়িয়েছিল, আর সে আমাকে বলতে লাগলো, দেখো না বৌদি, এনার শুধু কাজ নিয়েই চিন্তা, নিজের চিন্তা একটুও নেই। হাত থেকে রক্ত বেরোচ্ছে, এত গভীরভাবে কেটে গেছে, আর ইনি হলেন যে এখনও বাসন ধোয়ার জন্য চিন্তা করছেন। মুন্না খুব বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে লাগলো। মুন্না আমার আর নেহা বৌদির চেয়ে বড় ছিল, কিন্তু সেই ছেলের মধ্যে সম্মান করা গুণটাও ঠিক ছিল। ওকে কখনো কোনো অন্যায় করতে দেখিনি। আমি নেহা বৌদিকে বললাম, কেন তুমি নিজের উপর অত্যাচার করছো? কেন তুমি নিজের যত্ন নেও না? আমি তার হাতে ব্যান্ডেজ বেঁধে দিলাম। কিন্তু আমি খেয়াল করলাম যে মুন্না তার একটু বেশি খেয়াল রাখছিল। কিন্তু সে ব্যাপারটায় বৌদি একটু লজ্জা পেত। যেখানে মুন্না থাকতো সেখান থেকে সে চলে যেত। মুন্নার নজর আমার ঠিক লাগছিল না। প্রথমত, সে সবসময় মাথা নিচু করে চলতো, কিন্তু এখন তো সে বৌদিকে দেখতে লাগলো। কখনো আমার মনে হয় যে মুন্নার ব্যাপারে আমি একটু ভুল ভাবছি। কিন্তু একদিন আমার চোখ যা কিছু দেখলো তা আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিল। একদিন সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, আর নেহা বৌদির ঘরে উঠোনের সমস্ত গাছপালার জল দিচ্ছিল। তার বাগানের অনেক শখ ছিল। একসময় তানিশ ভাই বিভিন্ন রকমের ফুলের গাছ তাকে এনে দিত, আর আমাদের উঠোনে ফুলের বাগানে সেজে উঠেছিল। আমি বৌদির সাথে মেলামেশা, জলখাবার বানাই, আর বৌদির সাথে অনেক কথা বলি। না হলে তো সারাদিন আমার বাবা তাকে বিরক্ত করে মারে। কয়েক ঘন্টা ধরে সে বৌদিকে নিজের কাছে বসিয়ে রাখতো। আমি একদিন যেই বাইরে আসলাম, সামনে উঠোনের উপর নজর পড়ল, তখন আমার হৃদয় খুব জোরে ধাক্কা লাগলো। নেহা বৌদি মুন্নার মুখে খুব জোরে একটা থাপ্পড় মারল। তারপর তাকে বলতে লাগলো, তোমার লজ্জা করে না আমাকে এই সমস্ত বলতে? আমি তোমার দাদার বউ হই, এক্ষুনি চলে যাও আমার চোখের সামনে থেকে। বৌদি ভীষণ রেগের মধ্যে ছিল। মুন্না নিচের দিকে তাকিয়ে তার সামনে দাঁড়িয়ে রইল। আমি একটু পিছনে গিয়ে সরে গেলাম আর লুকিয়ে গেলাম, কারণ দুজনেরই নজর আমার উপর পড়েনি। আমি ভাবলাম সে আমার সন্দেহ ঠিকই ছিল, মুন্নার নজর বৌদির উপরে ঠিক ছিল না। কিন্তু যখন আমি মুন্নার কথা শুনলাম, তখন সেটা আমার অনেক বেশি ভালো লাগলো। সে বলতে লাগলো, আমি তোমার সাথে তো কোনো রকম বাজে কিছু করিনি নেহা বৌদি। মুন্না তাকে প্রথম বৌদি বলতো, কখনো এরকম নাম ধরে ডাকতো না। তার মুখে নিজের নাম শুনে বৌদি রেগে গেল আর বলল, চুপ করো। আর বলতে লাগলো, মুন্না, আমাকে তুমি বৌদি বলবে, আর খবরদার আমার নাম ধরে যদি আমাকে ডেকেছো। নেহা বৌদির চোখ রাগাতে লাল হয়ে গিয়েছিল। মুন্না বলতে লাগলো, তুমি আমার বৌদি যখন ছিলে তখন তানিশ ভাইয়া বেঁচে ছিল। আমি তোমাকে সব সময় সম্মানে নজরই দেখেছি,
আর আজও শুধুমাত্র সম্মানের নজরেই দেখি। তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব দুঃখ হয়। আমার বিবেক আমায় দংশন করে। তানিশ ভাইয়ের জীবন আমি তোমাকে সব সময় হাসতে দেখেছি, আনন্দ করতে দেখেছি। এই জন্য আমি চাই তুমি তোমার আগের জীবনে এরকম হাসতে থাকো আর হাসতে হাসতে কাটিয়ে দাও। আর এটা তোমার অধিকার, কিন্তু তুমি সেটা বোঝার জন্য রাজি হওনি। তোমার সাথে তো কথা বলাই সময় নষ্ট। আমি অবশ্যই তোমার পরিবারের সাথে কথা বলবো। নেহা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তোমার বাঁচার সম্পূর্ণ অধিকার রয়েছে, এটা বলে মুন্না ওখান থেকে চলে গেল। আমার মুন্নার এই সিদ্ধান্ত ঠিক মনে হয়েছিল। নেহা বৌদি সেইখানেই দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তানিশ, তুমি আমাকে কেন ছেড়ে গেলে? তুমি যখন ছিলে তখন সবাই আমাকে সম্মান দিত, কিন্তু তুমি এখন নেই, তাই সবার নজর বদলে গেছে আমার প্রতি। তুমি তো সারা জীবন আমার সাথে থাকার কথা দিয়েছিলে, তাহলে তুমি একা কেন চলে গেলে? আমাকেও নিজের সাথে কেন নিয়ে গেলে না? বৌদি কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলেছিল, আর আমি তার পাশে দাঁড়িয়ে থাকলাম। আমি সব কথাই জানতাম, কি আমি যেন কিছুই না জানার ভান করলাম। আমাকে দেখে সে নিজের চোখে জল মুছতে লাগলো, আর আমি তার কাঁদার কারণ জিজ্ঞেস করতে সে বলতে লাগলো, কিছু না, আমি আমার বাজে ভাগ্যের ওপর কাঁদছি। এটা বলে সে ঘরে চলে গেল। যখন এই কথাটা আমি আমার ঘরে বললাম, সে সবাই শুনে খুশি হয়ে গেল। সে বলল, মুন্নার এই সিদ্ধান্ত তো খুব ভালো, আর আমার মনে হয় বাবাও এই ব্যাপারটা আপত্তি করবে না। আমিও নেহা বৌদিকে বিয়ের জন্য রাজি করিয়ে নিয়েছিলাম। যখন কিনা সে রাজি হতে চাইছিল না, সে বলছিল যে তানিশের জায়গায় আমি কাউকে দিতে পারবো না। তার উপর বাবা তো আমাকে উল্টোপাল্টা বলতে থাকে, কিন্তু আমি তাকে বললাম, তুমি সব কিছু আমাদের উপর ছেড়ে দাও, ব্যাস, তুমি শুধু বারণ করো না। আমাকে সে বলতে লাগলো, আমি বুঝতে পারছি না যে আমি কি করব আর কি করব না। ঠিক আছে, তুমি আমার দাদার মতো, যেটা তোমরা ঠিক লাগবে তুমি সেটাই করো। যখন এই কথাটি আমি মুন্নাকে বললাম, তখন মুন্না ভীষণ খুশি হয়ে গেল। সে বলতে লাগলো, ধন্যবাদ দাদা, না হলে সে তোর নিজেকেই বরবাদ করে দেওয়ার কথা ভাবছিল। মুন্না বলতে লাগলো, ব্যাস বাবা, কোনোভাবে রাজি হয়ে যাক, কিন্তু আমরা কেউ জানতাম না যে সে এমন একটা কথা বলে দেবে যেটা শুনে আমাদের হুঁশ উড়ে যাবে। নেহা বৌদিকে বিয়ে করার জন্য মুন্না নিজের শ্বশুর বাড়ির সাথে কথা বলল, কিন্তু এটা শোনার পর সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, নিজের বিধবা বৌদিকে বিয়ে করা কোথাকার বুদ্ধিমানের কাজ। আমার তো প্রথম থেকে ওই বাজে মেয়েটার ওপর সন্দেহ ছিল যে ওর ছেলেদের ফাঁসানোর অভ্যাস আছে। প্রথম তানিশকে নিজের জালে ফাঁসিয়ে তারপর যখন নিজেকে সামলাতে পারছে না, তখন মুন্নার উপর নিজের সৌন্দর্যের জালে খেলা শুরু করলো। বাবার চিন্তা আর কথা শুনে আমার তার উপর আফসোস হলো। নেহা বৌদিও এটাই বলছিল যে আমি কাউকে বিয়ে করতে চাই না, না হলে আমার চরিত্রের বাজে ভাব হবে। কিন্তু আমি তাকে বললাম, তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও বৌদি, বাবাকে আমরা রাজি করিয়ে নেব। কিন্তু আমার খুব দুঃখ হলো, বাবা ছোট চিন্তা ভাবনায় আমি আর আমার স্ত্রী কিছুই বলিনি। কিন্তু মুন্না রেগে গেল। সে বলতে লাগলো, এরকম কথা ভাবতে আর খুবই লজ্জা করে। আমি বৌদিকে বিয়ে করতে চেয়েছি, আমাকে কেউ এটা করতে বাধ্য করেনি, বরং তার চরিত্রের আগেও ভালো ছিল আর এখনও ভালো আছে। কিন্তু বাবা মুন্নাকে চড় মারল আর মুখ তুলে বলল, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার উপর এই জঘন্য মেয়েটা জাদু করেছে কিছু না কিছু, আমি তোমাকে অন্য শহরে পাঠিয়ে দেব। ওই অপয়া মেয়েটা, ওই অশুভ মেয়েটা, ও প্রথমে আমার একটা ছেলেকে খেয়ে গেল,
এরপর অন্য ছেলেকেও খেতে চাইছে, আর আমি এটা কখন হতে দেব না। আমার বাবার উপর তো না জানি কিসের একটা জেদ চেপে গিয়েছিল। সে ধাক্কা দিয়ে মুন্নাকে ঘর থেকে বের করে দিল। তখনই সুরেশ মাঝখানে এসে আটকাতে গেল, তাকেও সে ধাক্কা দিতে থাকলো, বলতে লাগলো আমি কখনো এরকম হতে দেব না। আমাদের ঘরে তো তামাশা হচ্ছে যেন। নেহা বৌদি ঘরে বসে সব কিছু শুনছিল। সেও বাড়ি বেরিয়ে আসলো। সে বলতে লাগলো আমি কাউকে বিয়ে করতে চাই না। ভগবানের কৃপায় সমস্ত ঝামেলা বন্ধ করো। আমার বাবা বোধ হয় এটাই শুনতে চাইছিল, এই জন্য ওখানেই ঝগড়া শেষ করে দেওয়া হলো। এখনও মুন্না খুব উদাস থাকতে লাগলো, চুপচাপ থাকতে লাগলো। এবার তো আমার শ্বশুর আরও বেড়ে গেল। অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো। কখনো বলতে লাগলো নেহা তুমি আমার ঘরেই সারাদিন থাকতে পারো। কখনো বলতো আমার মাথায় তেল লাগিয়ে দাও, আমার পায়ে তেল মালিশ করে দাও। ঘরের সমস্ত কিছু আমার শ্বশুরের হাতেই ছিল, এই জন্য কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। মুন্নার সামনে নেহা বৌদি হাত জোড়ে বলতে লাগলো ভগবানের কৃপায় আমার কাছ থেকে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার কেড়ে নিও না, আর তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। যখনই বৌদি বাবার ঘরে যেত তখন আমার সমস্ত ধ্যান সেই দিকে থাকতো। একবার আমি বললাম বৌদি তুমি নয়, আজ আমি বাবার ঘরে যাব। আমি তাই করলাম, কিন্তু যে কাজটা আমার বাবা আমাকে বৌদি ভেবে করলো সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমার বাবা বলতে লাগলো চলো এবার একটা পায়ে দাঁড়িয়ে যাও, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি ওইভাবে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে মুন্না এবং বাকি সবার নজরে বাজে বানাতে চেয়েছিলাম, যাতে মুন্না তোমাকে বিয়ে করার চিন্তা ভাবনা ছেড়ে দেয় আর সবাই তোমাকে বাজে ভাবতে থাকে, আর তাতে তুমি পুরো জীবন তানিশের নামে কাটিয়ে দিতে পারো। কেননা তোমার জন্য আমার ছেলে আমার এক ভাইজিকে বিয়ে করতে বারণ করে দিয়েছিল। আমার সেই ভাইজি তানিশকে ভীষণ ভালোবাসতো। তানিশ বারণ করেছিল বলে সে আত্মহত্যা করে নেয়, আর তার অভিশাপ তোমার উপর লেগেছে। কিন্তু খারাপ তো আমার সাথে হলো, আমি তোমার জন্য আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। এই জন্য তুমি অপায়া আর আমার দ্বিতীয় ছেলেকেও তুমি মেরে ফেলবে। আমার বাবার মনের ভেতরে এত নোংরা চিন্তা ভাবনা ছিল, সে নিজের ভাইজির মৃত্যুর প্রতিশোধ নিতে বৌদির সাথে এরকম ব্যবহার করত। আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম, এই রহস্যটা এবার আমার সামনে এসে গিয়েছিল। বৌদিকে এই জন্যই এত ক্লান্ত মনে হতো। আমার বাবা তাকে কত বড় শাস্তি দিত এতদিনে, আর তাকে মুন্না আর আমাদের সবার নজর সে ভুল প্রমাণ করতে চাইতো। কিন্তু এটাও সত্য যে সম্মান আর মৃত্যু ঈশ্বরের হাতে। আমি যখন সমস্ত কথা দুজন ভাইকে বলে দিলাম তখন মুন্না নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাট ভাড়া নিল আর নেহা বৌদিকে বিয়ে করে তাকে সেখানে নিয়ে গেল। প্রথম দিকে তো বাবা অনেক চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু যখন সব কিছু তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল তখন সে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আমার বাবা আমার সাথেই থাকতো। মুন্না নেহা বৌদিকে ভীষণ ভালো রেখেছিল, কিন্তু সে আমাদের সাথে দেখা করতে এখানেই একাই আসতো। তাদের বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেল। তাদের একটি মিষ্টি মেয়ে হয়েছে, তাকে নিজের সাথে নিয়ে আসতো, আর সে নিজের দাদুকে রাজি করানোর চেষ্টা করত। আর নিজের তোতলা জিভে সে বলতো দাদু কেউ কখনো অপয়া হয় না, জীবন আর মৃত্যু তো ঈশ্বরের হাতে আছে। আমার বাবা এখন অনেক বদলে গেছি। নিজের নাতনিকে বুকে জড়িয়ে এসে বলতো যে কথাটা আমাকে আজ পর্যন্ত কেউ বোঝাতে পারেনি, সেটা আমার নাতনি আমাকে বুঝিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কেউ কখনো অপয়া বা অশুভ হতে পারে না। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশান অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।